ইরানের ক্ষেপণাস্ত্র থেকে ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের ডলার নিঃশেষ হয়েছে ১,০০০ মিলিয়নের উপর। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েলের প্রতিরক্ষা জোরদার করতে ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে উন্নত ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা থাদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। ১২ দিনের এই রক্তাক্ত সংঘাতে থাদের ১৫ থেকে ২০% ব্যবহার করা হয়। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের মতে, সংঘাতের সময় সর্বোচ্চ ৮০টি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়েছিল। একটি থার্ড ইন্টারসেপ্টরের একক উৎক্ষেপণের খরচ ১২ থেকে ১৫ মিলিয়ন ডলার। তাই ওই ইন্টারসেপ্টরের মোট খরচ দাঁড়িয়েছে ৮১০ মিলিয়ন থেকে ১,২১৫ মিলিয়ন ডলার। সমরবিদরা বলছেন, ইরান ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতে নেতানিয়াহুর দেশকে রক্ষা করতে থাদ মজুদের টান পড়েছে যুক্তরাষ্ট্রের। এদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে ক্ষয়ক্ষতি লুকানোর চেষ্টা করে আসছিল নেতানিয়াহুর সরকার। এরই ধারাবাহিকতায় ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তরের কাছে অ্যাপার্টমেন্ট টাওয়ার এবং শপিং মলে ক্ষেপণাস্ত্রের ক্ষয়ক্ষতি সুকৌশলে গোপন রেখেছিল তেল আবিব। অথচ যুদ্ধের শুরুতে সেখানে সফল আঘাত আনে ইরানি ক্ষেপণাস্ত্র। অবশেষে তা স্বীকার করে নিল ইসরায়েল। ইরানের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে কিরিয়া সামরিক সদর দপ্তরের কাছে একটি বিলাসবহুল আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই তথ্য আগে ইসরায়েলের অভ্যন্তরে প্রকাশ করা হয়নি, কারণ ওই সময়ে ইসরায়েলি কর্মকর্তারা যুক্তি দিয়েছিল ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলোকে আরও ভালোভাবে ক্যালিব্রেট করার জন্য সেই তথ্য ব্যবহার করতে পারে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, আইডিএফ সদর দপ্তরের কাফলান স্ট্রিটের প্রবেশপথের কাছে অবস্থিত আজরিয়েলি মলও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক পরিমাণ ১০ লাখ শেকেল। রাস্তা থেকেও শপিং মলের সম্মুখভাগের কিছু ক্ষতি দেখা যাচ্ছে। ১২ দিনের সরাসরি সংঘাতের সময় ইসরায়েলে ৫০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান, যার ফলে ২৮ জন নিহত হয় এবং হাজার খানেক আহত হয়েছে।